গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি এই যে ঘুম থেকে উঠে পড়েছি, এখনো আমি ব্রাশ করিনি। তোমরা কি করছো সে বলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোম সাথী ব্লগ। ভালো থাকলে আমার ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ওকে, ব্রাশ করে আসছি। এই যে বন্ধুরা, মাম্মামের খাবার হয়ে গেছে। আর আমি এই যে এখানে জল গরম বসিয়ে দিয়েছি স্নান করবো বলে। এখন বেলা 11টা বেজে গেছে। আর আজকের ওয়েদার দেখো বন্ধুরা, এইরকম কুয়াশা কুয়াশা কুয়াশা। আর এই যে মাম্মাম, আর এই যে আমি। কেমন লাগছে? মাম্মাম অনেকদিন পরে টিপ পড়েছে। কালকে আমরা একটা জন্মদিন বাড়ি গেছিলাম, আমার ননদের ভাগনার জন্মদিন ছিল, বড় ভাগনা জন্মদিনে গিয়েছিলাম, তাই মাম্মাম একটু টিপ পড়েছে। কেমন লাগছে দেখে বলবে আমার মাম্মামকে, বাবুকে। এখানে প্রচন্ড ঠান্ডা বন্ধুরা। বেলা হয়ে গেছে, আমরা লেট করে ঘুম থেকে উঠেছি। এখন কিনা মাম্মামকে খাবারটা খাইয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি রান্না বান্না করি, কি করি। আমি এখানে জল এতটাই ঠান্ডা, পুরো বরফের মতন ঠান্ডা, ওই জন্য কিনা জলটাকে কিনা আগে থেকে গরম বসিয়ে দিয়েছি। অনেক লেট হয় গরম হতে, ওই জন্য তাড়াতাড়ি কিনা বসিয়ে দিয়েছি। মাম্মামকে খাবার টাবার খাই। বাবু যা ব্রাশ করায়, চল যা। ওকে। বাবু ব্রাশ ট্রাশ করেছে। বাবু দুধ গরম করা হয়ে গেছে, দুধ খাবে। কাজু আমন্ড খেয়ে তারপর দুধ খাবি বিস্কুট দিয়ে। ঠিক আছে বন্ধুরা, আমার এত জল খাওয়া, তুই চুপ কর। হ্যাঁ, আর আমার এখানে এত জল খাওয়া কম হচ্ছে বন্ধুরা, কি বলবো, প্রবলেম হচ্ছে প্রচুর। জল খেতে হবে, জল খাওয়াই হয় না ঠান্ডার জন্যে। আমার মাথা কারা কারা আছো বলো দেখিনি যে শীতকালে জল কম খাও। কিন্তু আমার মাম্মা আমার বাবু পেটে থাকতে কিন্তু শীতকালেই পেটে ছিল, কিন্তু তখন আমি জল খেতাম। তখন জানি না কেন মেপে মেপে জল খেতাম। আমি একটা বোতল রেখে দিতাম যে এই জলটা আমাকে কমপ্লিট করতেই হবে। তখন প্রচুর জল খেতাম। চলো আমি মাম্মাকে খাইয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান টান করে আমার আর বসবার টাইম নেই, ভিডিও করতেও পারি না, ওই জন্য কালকে তো ভিডিওই করিনি সারাদিন। এই দেখো বন্ধুরা, আমি ভাত চাপিয়ে দিচ্ছি স্নান টান করে এসে। এই যে আজকে কিনা বাঁধাকপি করব। আর এই যে আমার বাঁধাকপি, টমেটো। আর কিনা আমি রান্না করব বিনস। যেদিন আনে সেদিন পরের দিন রান্না না করলে বিনসগুলো এত শুকিয়ে যায়, পরে কিনা ভালো লাগে না, যে তাই আজকেই বিনসে রান্না করতে বসেছি। এই যে বাঁধাকপিটা আগে বসিয়ে দিই, তারপর কিনা বিনস এখনো কাটা হয়নি। এই যে বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, এখনো মাথাটাতে কিছুই আঁচড়াতে পারিনি। লেট হয়ে যাবে কিনা, 12টায় ভাত চাপিয়েছি, দেরি যাবে। প্রত্যেক দিনই এমনই হয় বন্ধুরা, শীতকালে তাড়াতাড়ি উঠতে পারি না। আর এই জন্য কিনা তাড়াতাড়ি করে একবারে রান্না বান্না করে খেয়ে দিয়ে স্নান করে, তার কি সব বলছিস, রান্না বান্না করে খেয়ে দে, তারপরে কিনা মাথা টাথা আঁচড়াবো। মাম্মামকে খাওয়াতে হবে, মাম্মামকে একবার খাইয়ে দিয়েছি, এবারে মাঝে দিয়ে আবার একটু দুধ খাওয়াতে হবে। এই সবজিতে জল ঢালবো তারপরে। চলো বন্ধুরা, আমার আলু পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে নাড়ি। গুড ইভিনিং বন্ধুরা। এই যে আজকে কিনা সন্ধেবেলায় চাউমিন বানাবো, ওই জন্য চাউমিনটাকে আমি সেদ্ধ করে দিই। গুড ইভিনিং বন্ধুরা, আজকে সন্ধেবেলায় কিনা একটু চাউমিন বানাবো, তাই জন্য চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি, একটু মটরশুঁটি দেবো। আর এখানে কিনা আমি কুচিয়ে নিয়েছি বিনস, গাজর, পেঁয়াজ, লঙ্কা সব। এখানে তেল বসিয়ে দিয়েছি। আমার যে রিফাইন তেলটা নিয়ে দেয়, আমি যে সর্ষের তেলেই কিনা চাউমিন বানাবো। চলো চাউমিনটা বানাই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমার মামার কোলে ওরা দেখাচ্ছি বলে চিল্লাচ্ছি। চলো বন্ধুরা, আমি তাড়াতাড়ি বানিয়ে নিই, সন্ধ্যা হয়ে গেছে, ওর পাপা চলে আসবে আবার। এই যে বন্ধুরা, আমি রাতের বেলায় কিনা রুটি বানাবো, ওই জন্য কিনা আটা মাখাচ্ছি। বন্ধুরা জানো তো, আমি আগে আটা মাখাতে পারতাম না, এমনকি রুটি বানাতেই পারতাম না। এখন চেষ্টা করে করে একা একা তো অনেকটাই পারি, মোটামুটি খাওয়ার মতন এখন করতে পারি।
যেমন পারি তেমন নিজেরাই খাই। এই যে আমি আটাটা মাখাচ্ছি, আটাটা মাখা হয়ে যাক। আর আমাদের মাম্মাম এখানে, এই যে ওর দাদা পড়তে বসেছে এখানে, আর মাম্মাম এখানে কিনা খেলা করছে। এত ঠান্ডা কি বলবো বন্ধুরা। এই যে আমার আটাটা মেখে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দাদা বই পড়ছে তো। এই যে বন্ধুরা, আমি আগে কিনা কোনো দিনে রুটি বানাতে পারতাম না, মাখাতেই পারতাম না বেলা আর ইয়ে করে, তা বেলতে টেলতে যাও একটু পারতাম, আমি রুটি মাখাতে, আটা মাখাতে পারতাম না। এই যে আজকে আমি রুটি বানাচ্ছি। এইদিকে মাম্মামের খাবার হয়ে গেছে, বাবুর জন্য একটু সুজি বানিয়েছি। আর এখানে আমাদের আবার এখানে রুটি করার তাওয়া নেই, ওই জন্য আমি কড়াতেই করি। তাওয়াটা কিনিনি আমি নিজের থেকে, আমি বলি হুড় আবার বাড়ি চলে যাবো, তখন তার রুটি আর খাবে না, বেকার বেকার তাওয়া কিনে এখানে কি হবে। আর এই যে মাম্মাম বসে আছে এখানে, ও খেলা করবে না, শুধু বদমাইশি করছে, ওই জন্য কিনা আমি এটা দিয়ে বস করিয়ে রেখেছি। কেমন হয়েছে আমার রুটিটা দেখে বলবে বন্ধুরা। এটাই ফার্স্ট রুটি বেলেছি, আর এখন আর ভিডিও করতে পারবো না, রুটিটা করে নিই। চলো, গুড মর্নিং বন্ধুরা। কালকের ভিডিওটা তো আর কন্টিনিউ করতে পারিনি, তারপরে কি না রাত্রে প্রচণ্ড, এখানে তো প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা। আর এই যে সকালবেলা আমার স্নান টান হয়ে গেছে, এখন বাজে বেলা 11:30 মতন হয়ে গেছে। এখন কিনা ভাত চাপিয়ে দিয়েছি, সবজি কাটবো। আর সকালে কিছু খাইনি, শরীরটা ভালো নয়, বাবুর কিনা বমি হচ্ছে, মাম্মা একটু পটি ভরে দিয়েছে সকালবেলায়, কেন কি জানি কেমন বমি হচ্ছে, তাই আজকে আর মাম্মার শরীরটা মনে হয় ভালো না, তাই ওকে খাবার খাইয়ে দিতে, ও ঘুমিয়ে গেছে, ও চট করে এই টাইমটায় ঘুমায় না। আর আমরা একটু খাবার খাচ্ছি, কি খাচ্ছি দেখাচ্ছি চলো তোমাদেরকে। সকালবেলায় কিনা আমি আর বাবু একটু খাবো। এখানে চানাচুর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, গাজর দিয়েছি, ধনেপাতা দিয়েছি, লঙ্কা দিয়েছি, দেখি কেমন হয়েছে। তারপর আমাকে সবজি কাটতে হবে, এখানে বেগুন আজকে রান্না করবো, বেগুন ভাজা আর ফুলকপি করব, আর কিছু করব না বন্ধুরা। তাড়াতাড়ি করে রান্না করে নিই, খেয়ে নিই, তারপর রান্না করে। আর এখানে আমার ভাত হচ্ছে বন্ধুরা, হয়েছে ভাত চাপিয়ে দিয়েছি। চলো বন্ধুরা আমরা এটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের।